এই পর্বে আলোচনা করব ডিফল্ট সাইট ম্যাপ অথবা আপনার ওল্ড সাইট ম্যাপটাকে আপনি কিভাবে রিমুভ করবেন ওয়ার্ডপ্রেস সাইট থেকে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসি এবং এখান থেকে আমরা প্লাগইনে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করে এই যে আমরা একটা প্লাগইন দেখতে পাচ্ছি যেটা ইতিমধ্যে আমরা ইনস্টল করেছি, এখন জাস্ট অ্যাক্টিভেট করে নিব। তো আপনারা ডব্লিউ কোড লিখে সার্চ করলে এটাই টপে থাকবে, এখান থেকে ইনস্টল নামে ক্লিক করবেন, ঠিক এরকমটা থাকবে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাক্টিভেট বাটনটিতে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিলে এটি আপনাদের এই বাম পাশে যে মেনু বারটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে। ওকে, আমরা এটা করে নিচ্ছি, খুব শর্টকাট। আমি কথাগুলো খুব স্পিডে বলবো, আপনারা যদি না বোঝেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও স্পিডটা একটু কমিয়ে নেবেন। কিভাবে কমিয়ে নেবেন আশা করি জানেন। স্পিড স্লো করার জন্য আমি আমার একটা চ্যানেল থেকে আমি একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের এই চ্যানেলে ইউটিউবে কিভাবে খুব দ্রুত গ্রো আপ করবেন সেই বিষয়ে টিউটোরিয়াল রিলিজ করব, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রিতেই আপনারা যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এভাবে জাস্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করতে চান, একদম ফ্রি, কোনো ইনভেস্ট করা লাগবে না, সেটা কমেন্ট করলে আমরা একদম সিরিজ টিউটোরিয়াল তৈরি করে দিব। তো যাই হোক, আমরা একটু স্পিড কমানোটা দেখিয়ে দিই, অনেকেই হয়তো জানবেন না। এখানে একটা সেটিংস গিয়ার দেখতে পাচ্ছেন, যে গিয়ারের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন প্লে ব্যাক স্পিড নর্মাল, এবং ওই নর্মাল থেকে আপনারা যদি 0.5 বা 0.25 করেন তাহলে আমাদের স্পিডটা আপনি মোটামুটি কন্ট্রোলে পাবেন। আমরা এখানে যদি সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পর এই যে প্লেব্যাক স্পিড, এখান থেকে আমরা যদি উপরের দিকে যাই তাহলে আমাদের ভিডিও স্পিড কমে যাবে, আর যদি নিচে আসি তাহলে স্পিড আরো বেড়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সেই মেনুটা থেকে যেটা এইমাত্র ইনস্টল করলাম সেটা একটু খুঁজে দেখবো, WP কোড নামে যেটা, সেটা এখানে থাকবে কোড স্নিপেট। এদিকে যদি আমরা না পাই সেই ক্ষেত্রে আমরা এই পাশে চেক করলেও পেয়ে যাব। কোড স্নিপেটস যে প্লাগইনটি ইনস্টল করেছি সেটার উপরে মাউস রেখে আমরা এখান থেকে কোড স্নিপেটের উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যাড স্নিপেটে ক্লিক করেও করা যাচ্ছে বা যাবে। আমরা কোড স্নিপেটে যাই প্রথমে, কোড স্নিপেটস, এবং এইখান থেকেও আমরা করতে পারি অ্যাড নিউতে ক্লিক করে। তারপর এইখান থেকে অ্যাড ইউর কাস্টম কোড নিউ স্নিপেট, এখানে আমরা ক্লিক করব। আর একটু ওয়েট করবেন, পেজটা সম্পূর্ণরূপে রিলোড হতে দিবেন আগে। দেন ইউজ স্নিপেটে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা কোড প্রয়োজন পড়বে আপনাদের, যে কোডটা আমরা আসলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যাবে না, তো আমরা অন্যভাবে কোথাও আপলোড করে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ছোট্ট একটা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কোডটা কপি করে নিতে পারবেন। কোডে যদি ভুল হয় তাহলে কিন্তু কাজটি না হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, আমরা যে স্নিপেটটি তৈরি করছি তার একটা নাম দিয়েছি এবং এখানে আমরা কোডটা দিয়েছি। আপনারা চাইলে ভিডিও পজ করে কোডটা খুব সাবধানতার সহিত নিতে পারেন। আর যদি এভাবে না পারেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমরা পিন করে রাখবো কমেন্ট, যে কমেন্টে আমরা কোনো লিঙ্ক দিয়ে রাখবো যেখানে এটা আপলোড করা থাকবে। তারপর আমরা সেভ স্নিপেটে একবার ক্লিক করে দিব, দেন একটু ওয়েট করতে হবে। পেজটা যখন রিলোড হয়ে আমার সামনে আসবে তখন এখান থেকে আমার ইনঅ্যাক্টিভ লেখা যেই অপশনটির পাশে একটা রেডিও বাটন, সেটাতে অবশ্যই ক্লিক করে অন করে দিতে হবে, অর্থাৎ এটা আমি অ্যাক্টিভ করলাম। অ্যান্ড দেন এখানে আবার আপডেট কনফার্ম করতে হবে। ওকে, আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আশা করি এই পর্বটি আপনাদেরকে হেল্প করবে। আমরা পরবর্তী পর্বে নতুন সাইট ম্যাপ কিভাবে জেনারেট করবেন এবং সেটা কাস্টম অবশ্যই, সেটা কিভাবে আপলোড করবেন সেই বিষয়ে আমরা টিউটোরিয়াল অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা আশা করি চেক করে দেখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।